বিকেলের এই পড়ন্ত রোদে গ্রাম্য সম্পর্কের বিমল কাকাকে নিয়ে চলেছি হরিনাথপুরের পথে। আজ প্রায় 12 বছর পর আবার ওই মামা বাড়িতে। নামেই মামা বাড়ি, মামা মাসি কেউই নেই। আমার মাই ছিল দাদু দিদার একমাত্র মেয়ে। আমার জন্মের পর মাও এক কঠিন অসুখে পড়েছিল। সে অসুখ সারাতে বাবা এক প্রকারে নিশ্চয় হয়ে পড়েছিল। আবার ডাক্তার বুদ্ধি দেখানোর জন্য বহুবার করেই বাইরে যেতে হচ্ছিল। তাই আমাকে তখন এই হরিনাথপুরের দিদার কাছেই মানুষ হতে হয়। 5 বছর পর পাকাপাকিভাবে যখন বাড়ি ফিরলাম, তখন ঋণের দায়ে বাড়িটা পর্যন্ত বন্ধক পড়েছে। তবে সে বন্ধক ছাড়িয়েছিল এই দিদাই। বাবা নিজের মুখে কিছুই চায়নি, তাও দিদা আমাদের বিস্তর দিয়েছিল। এই দাদুর বাবা ছিল তখনকার রাজবাড়ির খাস লোক, তাই আমাদের আর অর্থের অভাব পড়তে দেয়নি। এমনকি তাদের ওই প্রকাণ্ড বাড়িখানা মারা যাবার আগে দাদু আমার নামেই উইল করে দিয়ে গেছে। আর দিদা বেঁচে থাকতে বলেছিল, আরও আছে দাদু ভাই, মরবার আগে সব তোকে দিয়ে যাব। কিন্তু সে সুযোগ পায়নি। হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যায়। তাই আজ পর্যন্ত জানতে পারিনি দিদা আর কি রেখে গেছে আমার জন্য। তবে তারা যা দিয়েছিল তা আজ প্রায় শেষ হতে চলল। তাই ভাবছি ওই বাড়িটা এবার বিক্রি করে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করব। তাই গ্রামের এই কাকাকে নিয়েই বাড়িটাকে একবার দেখতে আসা। তবে বিক্রি করার খুব একটা ইচ্ছে নেই। দাদু দিদার শেষ স্মৃতি এদিকে না করলেও ব্যবসাটা শুরু করা যাবে না। কি রে নিখিল, তোর মামা বাড়ি আর কত দূরে? এই তো এসে পড়েছি। আজ এতদিন পর বাড়িটা দেখা মাত্রই এখানে কাটানো দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। যদিও তখন আমি খুব ছোট, সব কথা মনে পড়ে না, তবে কিছু কিছু এখনো মনের কোণায় যেন গাঁথা আছে। দরজার কাছে আসতেই থমকে দাঁড়ালাম। কাকা, এ কি সদর দরজার তালা যে ভাঙা? হ্যাঁ রে, তাই তো দেখছি। ঘর ফাঁকা পেয়ে চোরের দল ঢুকেছিল নাকি? ঠিক তখনই পেছন থেকে এক বয়স্ক লোকের উচ্চ কণ্ঠস্বর কানে এলো। ও বাবু, ওখানে কি করতেছেন? ভেতরে যাবেন না যেন। কেন? ভেতরে গেলে কি হবে? তাহলে আর জ্যান্ত ফিরতে হবে না। পূব দিকের ওই উমাদেবীর ঘরে যে বিশাল আয়না খান রয়েছে, তার সামনে যেতে কত চোর শাসরের প্রাণ গেছে। উমাদেবী হলো আমার দিদার নাম। হ্যাঁ, ও ঘরে একটা বিদেশি আয়না আছে বটে, যেটা ছিল দিদার খুবই প্রিয়। বাইরের কাউকে ওখানে ঘেঁষতে দিত না। কিন্তু এমন কি আছে ওই আয়নার মধ্যে? এ গায়ের রঘু ডাকাত তার দলবল নিয়ে ঢুকেছিল চুরি করতে। ওই দেখছেন না, আপনার সামনে দরজার তালাখান কেমন ভেঙে পড়ে আছে। ঢুকেছিল তো তার দলবল নিয়ে, কিন্তু কোনো রকমে সে একাই বেঁচে আসতে পেরেছিল। বাকিরা আর বেরোতে পারেনি। হয়তো এখনো ও ঘরে তাদের হাড়গোড় পড়ে থাকতে দেখা যাবে। তবে রঘু ডাকাতও বেশি দিন বাঁচেনি। এই ঘটনা এ গায়ে সবাই জানে। তোমরা কোত্থেকে এসো বাপু জানি না, তবে ও ঘরের ভেতরে যেও না জানো। নিখিল, ওসব বুড়ো খবরে কান দিস না। এখন চুরি করতে এসেছে, আবার দেখবি কোনোদিন জবরদখল নিতে আসবে। তাই আর বেশি দিন ফেলে না রেখে একটা সদ্গতি করে দে। আর চল দেখি কেমন ওপরে হাড়গোড় পাওয়া যায়। তাই কথাটা সত্য মিথ্যা যাচাই করতেই প্রথমেই ঢুকলাম দোতলার পূব দিকের ওই দিদার ঘরটিতেই। সেখানে এসেই আমাদের দুজনকে বেশ অবাক হতে হয়। হ্যাঁ, সেই বিশাল আয়না এখনও অক্ষত অবস্থায় দণ্ডায়মান। তবে না, কোনো হাড় কঙ্কাল পড়েনি, দিব্যি পরিষ্কার। এই কামরায় যেন এখনও এখানে কেউ বা কারা বাস করছে। দেখ দেখ, বললাম না এর মধ্যে কারো আনাগোনা শুরু হয়ে গেছে। তাই তো দেখছি। তবে আমাদের একদিকে ভালোই হয়েছে, একটা রাত থাকার জন্য কষ্ট করে আর পরিষ্কার করতে হবে না। সন্ধ্যার সময় কি মনে হতেই ঘরটি ঘুরে দেখার ইচ্ছে হলো। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। যেন বাড়িটার প্রতি এক মায়ায় জড়িয়ে পড়ছি আমি। বিক্রি করার ইচ্ছেটা আস্তে আস্তে যেন কমতে শুরু করেছে। তবে দেখলাম দিদার ঘরটি ছাড়া বাকি পুরো বাড়িটি অযত্নেই পড়ে আছে। নিখিল, নিখিল। হঠাৎই বিমল কাকার উচ্চ কণ্ঠস্বরে সে ঘরে গিয়ে দেখলাম বিস্ফারিত চোখে মেঝের দিকে তাকিয়ে ঠকঠক করে কাঁপছে। এখন সে অচেনা ব্যক্তির কথা যেন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। ওই বিশাল আয়নার সামনে পড়ে আছে কয়েকটি নরকঙ্কাল, সাথে ঘরের বাতিগুলি যেন একবার করে দপ করে জ্বলে উঠছে।
আমার যতদূর মনে পড়ছে এই ঘরে তো বহু বছর হলো বৈদ্যুতিক কানেকশন নেই। তাহলে এ বাড়িতে কি সত্যি কোনো ভৌতিক ঘটনা ঘটে? হঠাৎ এই কালো ছায়া আমার পাশ দিয়ে ওই বিশাল আয়নার মধ্যে প্রবেশ করলো। ও কে কে গেল অমন করে? নিখিল, আমার এই বাড়িটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, চল এখান থেকে চলে যাই। কিন্তু এসব কি হচ্ছে এখানে? এই ঘরে এমন কেউ আছে? সে এখানে কারো উপস্থিতি পছন্দ করছে না। ওই লোকটার কথা শুনলি না? এই ঘরে যারা ঢুকেছে তারা আর বেঁচে ফেরেনি। চল নিখিল, ভালোই ভালো বেরিয়ে পড়ি। কিন্তু অন্ধকারে কোথায় যাব? আর তাছাড়া এই ঘরে কি ঘটছে তা আমাকে জানতেই হবে। ওই আয়নার মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। এসো, ওটা সরিয়ে দেখি কি আছে ওখানে। কিন্তু না, কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে এসো। আমরা কয়েক পা এগোতেই ঘরে সব জানালা দরজা যেন তাণ্ডব শুরু করলো। না না, আমি ওদিকে যাব না, তুইও চলে আয়। ওদিকে আর যাস না। হঠাৎ দরজার দিকে দেখলাম বিশাল এক হাত এসে বিমল কাকাকে জাপটে ধরলো আর মুহূর্তের মধ্যেই বাইরে টেনে নিয়ে গেল। আমি বাধা দিতে গিয়েও পারলাম না। তখনই দরজা কান ফাটানো শব্দ করে বন্ধ হয়ে গেল। এখন এ ঘরে আমি একা। নিখিল, নিখিল। আচমকা পেছনের এক ডাকে অবাক হলাম। এই স্বর আমার খুব চেনা, খুব কাছের। ঘুরে দেখলাম সে আয়না ভেদ করে বেরিয়ে এসেছে এক হাত, যেন আমায় হাত ছানি দিয়ে কাছে ডাকছে। এদিকে আয়। এবার আমি নির্ভয়ে মন্ত্রমুগ্ধের মতো সেদিকেই এগিয়ে গেলাম। ততক্ষণে সেখানে এক আবছা অবয়ব ফুটে উঠেছে। এই তো আমার দিদা, উমা দেবী। তোর মনে আছে দাদু ভাই? বলেছিলাম না তোর জন্য আরো আছে। আজ এত বছর সে জিনিস আমি আগলে রেখেছি তোর জন্যে। তোর জিনিস তোর দায়িত্বে না দেওয়া পর্যন্ত আমি মরেও শান্তি পাইনি রে। এই আয়নার পেছনে তোর সব সম্পত্তি রয়েছে, কাউকে জানতে দেইনি। তাই তো তোর ওই কাকাকে ঘর থেকে সরালাম। তবে জানি না ওই রঘু ডাকাত কি করে জেনেছিল, তবে সেও কিছু সরাতে পারেনি। এবার আমি এসব তোর দায়িত্বে দিয়ে নিশ্চিন্তে ওপারে যেতে পারবো। ভালো থেকো দাদু ভাই, ভালো থেকো। নিখিল, দরজা খোল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ কাকা, আসছি।